পরপুরুষ নিয়ে এসেছে মা, এটা মেয়ে জানতো না। মেয়ে এসে দরজায় কলিং বেল দিচ্ছে, আর এদিকে তার মা দরজার দূরবীন দিয়ে দেখতেছে বাইরে মেয়ে। হায় হায়, এখন আমি কি করব? এই সময় তো আমার মেয়ে আসার কথা না, এই সময় মেয়ে আসলো। এখন সে তার নাগরের কাছে এসে বলতেছে, এখন কি করবা? মেয়ে তো চলে এসেছে, আর মেয়ে তো তোমাকে দেখলে সবকিছু ওর বাবাকে বলে দেবে। আমার তো এই সাজানো গোছানো সংসার সবকিছু শেষ হবে। এখন দেখেন তার ভালোবাসার নাগর বলতেছে, শোনো, আমি তোমার এই রুমে গিয়ে লুকাবো। তুমি যেভাবে হোক ছলে বলে কৌশলে মেয়েকে হয় বাইরে পাঠিয়ে দিবে, আর নইলে অন্য ঘরে নিয়ে যাবা। আমি এই সোজাকে বের হয়ে যাব। এখন দেখেন সে দরজা খুলে যাচ্ছে তার মেয়েকে নিয়ে আসতে। ভাই প্লিজ ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে এখান থেকে যেন অনেকজনের সাবধান হয় যে আপনারা বাড়ির ভিতরে অনেক লোককে নিয়ে এসেছেন, আপনাদের স্ত্রীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং তারা আপনার স্ত্রীর হাতের রান্না খেয়ে এতটা প্রশংসা করেছে যে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে আপনাদের স্ত্রী। তারা কল্পনাও করতে পারেনি যে আসলে এই যে প্রশংসাগুলো করার কারণে আপনার স্ত্রী কিন্তু তার প্রতি বলা চলে এক প্রকারের দুর্বল। পরে নাম্বার নিয়েছে, ১ দিন ২ দিন ৩ দিন এইভাবে কথা হতে হতে শেষ পর্যন্ত সেই বাসায় আবার আসে, তবে আপনার সাথে না, আসে একাই। প্লিজ ভাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। আর আপনারা যত আপনাদের ঘনিষ্ঠ লোক হোক, একমাত্র আপন আত্মীয় ছাড়া বাসায় অন্য কাউকে নিয়ে যাবেন না। নিয়ে গেলেই পস্তাবেন এই ভাইয়ের মতো। এই ভাই যেমন বিশ্বাস করে তার বন্ধুকে নিয়ে এসেছিল বাসায়। একসাথে ২ জন জব করে। অথচ দেখেন সে কিন্তু অফিসে আছেই। আর তার বাসায় চলে এসেছে তার বন্ধু। চিন্তা করছেন ভাই? এখন দেখেন তার স্কুল পড়ুয়া মেয়ে ঠিকই কিন্তু জিনিসগুলো বের করলো এবং বলতেছে, আঙ্কেল আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আপনি সেদিন আমার বাবার সাথে এই বাড়িতে আসলেন। আমার মা কত কিছু রান্না করে খাওয়ালো। আর আপনি কেমনে আমার বাবার বিশ্বাসটা ভাঙলেন? আমি কল্পনাও করতে পারতেছি না আঙ্কেল। আপনারা পুরুষ জাত কিছু আছে খুবই খারাপ। যেমন রাস্তা দিয়ে আসি অনেক পুরুষেরা হায়নার মতো তাকিয়ে থাকে। আঙ্কেল এসব কেন করেন? হ্যাঁ? এই কথা বলে দেখেন মেয়েটা একদম ধাক্কা দিয়ে তাকে বাইর করে দিচ্ছে। আপনারাই বলেন মেয়েটা ওকে যে বাইর করে দিল, এটা কি ঠিক না ভুল? এই যে ধাক্কা দিল, ষাঁড়ের কলার ধরল, এটা ঠিক না ভুল অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন দেখেন মেয়েটা রাগে ফেটে পড়তেছে। ছি! আমার মা এই ধরনের একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। আমার বাবা আমার মাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবেসে, কত কি কিনে দেয়। আমরা প্রায় মাসে অনেকবার মার্কেটে যাই। বাবা শুধু ভালোবেসে আমাদেরকে নিয়ে যায়। অথচ মা এই কাজটা করল। এখন দেখেন মেয়ে তাকে ডাকতেছে, মা, ছি মা ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে মা, তুমি আমার মা। আমি তোমার এই পেটে ছিলাম। আচ্ছা মা, আমার বাবাকে দেখতে শুনতে কোনো অংশে কম। তুমি কেমনে এই জিনিসটা পারলা? যে তাও আবার বাবার বন্ধুকে, ছি মা ছি। তখন এখন দেখেন তার মা বলতেছে, মা আমার ভুল হয়েছে, হাত জোড় করতেছে, আমি কান ধরতেছি, আমি জীবনে এই ধরনের কাজ করবো না, আমাকে মাফ করে দিস মা। আর এসব তোর বাবাকে বলিস না। ভাই প্লিজ ভিডিওটা বেশি আকারে শেয়ার করবেন ভাই। এখান থেকে অনেকজনের সচেতন হবে যে আমরা এই পরকীয়া নামক যে শব্দটা এখান থেকে বেরিয়ে আসি, তাহলে সবার সাজানো গোছানো সংসারগুলো ঠিক থাকবে ভাই। প্লিজ ভাই আপনারা কেউ এ ধরনের কাজ করবেন না ভাই। আল্লাহ হাফেজ।